পড়নাওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালোভাবে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ। আজকে আমরা আরেকটা ডেমো ক্লাস নিয়ে আলোচনা করব, যে গণিতের উপরে ক্লাস প্রথম শ্রেণীর বিষয় গণিত, এবং যে পাঠটা হবে সেটা শূন্যের উপর। ঠিক আছে, তোমাদের ইন্টারভিউতে জিজ্ঞেস করতেই পারে যে তুমি ক্লাস ওয়ানের বা প্রথম শ্রেণীর বাচ্চাদের তুমি কীভাবে একটা গণিতের যে কোনো টপিক তুমি বোঝাও। তুমি শূন্য ধারণা দিতে পারো, বা যে উল্লেখ করে দেয় তুমি ছোট ক্লাসে যোগ বিয়োগ কী করো সেটা আমি পরে করবো। যে শূন্য ধারণা বা তোমাকে কি বলে যে ছোট ক্লাসে বা ক্লাস প্রথম শ্রেণীর ওয়ানে তুমি কীভাবে অঙ্ক বুঝাবে, যে কোনো একটা টপিক বলো, তুমি শূন্য ধারণা বুঝাতে পারো যে কীভাবে শূন্য ধারণা দিতে পারে। আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে লাইক করো, বন্ধুদের শেয়ার করো। ঠিক আছে, আজকে দেখো তা শুরু করা যাক। আজকে আমাদের ডেমো ক্লাস গণিত তোমরা কীভাবে প্রিপারেশন নেবে। ঠিক আছে, তার আগে বলে দিই যে তোমরা যখন যাবে ক্লাসে, আমি ক্লাস শুরু করার আগে তোমাদের বোর্ড থাকবে, তোমাদের ঠিক আছে বোর্ড থাকবে, এখানে এরকম ইন্টারভিউরা বসবে স্যাররা, আর তুমি এখানে থাকবে, ইন্টারভিউ দিবে। এবং ইন্টারভিউটা শেষেই হবে তোমাদের, অনেক সময় প্রথমে বলতে পারে ডেমো দিতে, তোমার শেষেই দিতে পারে। অনেক সময় প্রথমে ইন্টারভিউ দিয়ে ম্যাক্সিমাম প্রথমে অ্যাপটিটিউড টেস্ট হয়ে যায়, তাহলে ডেমোটা না শেষেই হয়। তোমাকে 5 মিনিট লাস্টে তোমার ডেমো দিতে বলে, তুই যে বলে জিজ্ঞাসা করে তুমি ডেমো দিতে পারবে, তুমি হ্যাঁ স্যার আমি পারবো। যদি বলে তোমার যে কোনো টপিকের উপর ডেমো দাও, তুমি তাহলে এইটা করতে পারো যে স্যার আমি প্রথম শ্রেণীর গণিতের শূন্য ধারণা ডেমোটা দেবো। ওরা তো তোমাকে হ্যাঁ তুমি বুঝাও, তুমি তার চলে যাবে। যে তুমি কখনো মাঝে দাঁড়াবে না। ঠিক আছে, তখন তো এক্ষেত্রে তোমার ছাত্র হলো, এক শিক্ষার্থী হলো এই স্যারগুলোই। ঠিক আছে, এই স্যারাই হচ্ছে তোমার শিক্ষার্থী। তুমি সবসময় বোর্ডের এই ডান কোণে দাঁড়াবে। ঠিক আছে, ডান কোণে, মানে বারবার বলছি ডান কোণে, এবং তোমার ফেসটা থাকবে যেন তোমার বোর্ডটা না গার্ড করে। ঠিক আছে, আর তোমার ডান হাতে থাকবে ডাস্টটা, তোমার পেন থাকবে, তোমার মার্কার দিবে ওখানে। ঠিক আছে, আর তোমার বাঁ হাতে ডাস্টার থাকবে। ঠিক আছে, এবার তুমি প্রথমে গিয়ে সঙ্গে সঙ্গে যদি বোর্ড যে অপরিষ্কার থাকে, বা তোমার আগে যারা আগে যেটা বোর্ডে লেখালেখি উপরে আছে মুছে দিই, তুমি বোর্ডটাকে পুরো স্যারকে যদি অনুমতি নেই, স্যার বোর্ডটা আমি মুছতে পারি, স্যার আমি বোর্ডটা মুছবো, যেভাবে তুমি একটা অনুমতি নিলে পুরো বোর্ডটা মুছবে, পরিষ্কার হবে। আর যদি লেখা থাকে উপরে, তাহলে কিছু করার দরকার নেই। তুমি তাহলে প্রথমে যে লেখা শুরু করবে না, প্রথমে যেটা আমি ক্লাস আমরা এবার শুরু করি, তাহলে এইভাবে দাঁড়াবে, এবং ডান হাতে তোমার পেন থাকবে, মার্কার থাকবে, বা যে চক থাকে, চক থাকবে না কেন, এত বড় একসঙ্গে অনেকগুলো ইন্টারভিউ হবে তো, সেখানে বোর্ড থাকবে, হোয়াইট বোর্ড থাকবে এবং মার্কার থাকবে। তুমি নিবে ডান হাতে মার্কারটা নিবে, এবং মার্কার হোয়াইট বোর্ড পেনটা, এবং বাঁ হাতে ডাস্টার রাখবে, এইভাবে অ্যাঙ্গেল করে দাঁড়াবে। ঠিক আছে, স্যার দিকে মুখ করে। এবার শুরু করো কি হবে, আমি তোমাদের দেখে দিচ্ছি। প্রথমে বোর্ডটা আরেকবার এঁকে নিচ্ছি। ঠিক আছে, তুমি এখানে দাঁড়িয়েছিলে। প্রথমে যে তুমি করবে না, আমি কতগুলো স্টেপে ভাগছি, আর প্রথম ফার্স্ট স্টেপ এটা আমি করলাম কতগুলো স্টেপে। প্রথমে তুমি যে স্যারদের সঙ্গে গেস্ট চাই, মানে তুমি তার করবে, গেস্ট চাই মানে তুমি তাদের সুপ্রভাত বাচ্চারা, এই যেমন কি আছে শিক্ষক, প্রথমে তুমি হাসি মুখিয়ে বাচ্চাদের সুপ্রভাত, বাচ্চারা মানে কি ছাত্ররা, তুমি বাচ্চারা বলতে পারো, ছাত্ররা বলবে সুপ্রভাত, ছাত্ররা বা সুপ্রভাত স্টুডেন্টরা, যেভাবে একটা তুমি গেস্টটা দিবে কিন্তু হাসি মুখে দিয়ে, তারপর শিক্ষার্থীরা কি বলবে, সুপ্রভাত স্যার বা ম্যাডাম। এটা একমাত্র মর্নিং এর ক্ষেত্রে, যারা 12টা থেকে 11টা থেকে 12টার মধ্যে হয়ে যাবে। এবার তোমার যেমন হবে সেই হিসাবে তুমি গেস্টার, বিকালে তুমি গুড আফটারনুন বলবে, বা শুভ দুপুর বলবে, যে কোনো একটা তুমি গেস্টার করবে। এখানে যে সুপ্রভাত বাচ্চারা, আমি এখানে সকালেই ভাবছিলাম, সকালে যে তুমি শিক্ষক প্রথম হাসি মুখে এখানে দাঁড়াবে, প্রথমে বলে সুপ্রভাত বাচ্চারা, শিক্ষাতে বলে সুপ্রভাত স্যার বা ম্যাডাম, এটা বলবে তোমাকে। এইবার দেখো তুমি কিন্তু এখানে এইটা বলার সঙ্গে সঙ্গে তুমি তোমার ফোনটা তাহলে স্যার দিকে, কিন্তু তুমি বোর্ড করবে না কোনো হয় এই মুহূর্তে। এই যে ফার্স্ট যে গেস্ট স্যার, এখানে বোর্ড করবে না, যে তুমি প্রথমেই যে লেখালেখি শুরু করে দেবে না, এটা পুরো ভুল। তুমি স্যার ম্যাডাম ইন্টারভিউরা তোমাকে বলো তুমি বোর্ড করো, তুমি ডাইরেক্ট যে বোর্ডে লেখা শুরু করলে যে প্রথম শ্রেণী, তারিখ, বিষয়, এটা কখনো করবে না। আগে সুপ্রভাত বাচ্চারা, শিক্ষার্থীরা বা সুপ্রভাত স্যার ম্যাডাম, ওরা যে এইটা গেস্টার, সেটা তোমার মত বিনিময়, যে মত বিনিময় সেটা করবে প্রথমে। এবার দ্বিতীয় স্টেপে দেখো, দ্বিতীয় স্টেপে তোমার কি থাকে, বোর্ডে বাবা একটা হচ্ছে। ঠিক আছে, সেটাই তুমি এখানে দাঁড়িয়েছিলে, তুমি প্রথমে করে নিয়েছো, প্রথম ইসে যে সে এইরকম বলে দিয়েছো সুপ্রভাত বাচ্চারা। দ্বিতীয় স্টেপে দেখো কি হবে, শিক্ষক কি বলবে, তুমি হাসি মুখে, আজ আমি তোমাদের একটা ছোট্ট মজার গল্প শোনাবো। ঠিক আছে, এই যে বলে আজ আমি তোমাদের ছোট্ট, এই দিকে মুখ করে বলে আজ আমি তোমাদের, যা বললে মুখ করে, একটি ছোট্ট গল্প, মজার গল্প শোনাবো, বলতে বলতে তোমাকে ঘুরে সঙ্গে সঙ্গে বোর্ড একটা করে নিতে হবে। যে প্রথমে শ্রেণী, এই যে শ্রেণী আছে প্রথমে, তারপরে তারিখ, এই যে বিষয় গণিত, তারিখ দিবে। তা আজকের পাঠটা তুমি কিন্তু লিখবে, আজকের পাঠটা এই এত মধ্যে লিখবে যে আজকের পাঠ, তারপর হাইপেন দিয়ে শূন্যটা
যে তুমি বোঝাচ্ছ সেটা লেখা দরকার নেই, ঠিক আছে, ওটা লিখবে না, ওরা যখন তোমার শূন্য ধারণা অটোমেটিক করে বুঝতে পারবে তখন তাকে লিখতে শুরু করবে। দিয়ে আজ আমি তোমাদের একটা ছোট্ট মজার গল্প শোনাবো, গল্প শুনতে ভালো লাগে, এই যে লাইনটা যখন বলবে তুমি আরেকবার এদের দিকে ঘুরবে, তোমাকে কি এদের এই যে লাইনটা বলার সাথে সাথে তোমাকে বোল্ড লাইনটা করতে হবে, ঠিক আছে, এবং সাথে তোমার যেন ফিলিংস থাকে যে আজ আমি তোমাদের একটা ছোট্ট মজার মজার গল্প শোনাবো, গল্প শুনতে ভালো লাগে তোমাদের। আমি এখানে তোমার এখন দেখো আমি যে লাইনটা করেছি আমি এই ছোট ছোট করছি, এবার তুমি যতটা অ্যাড করে তোমার মতো করে করতে পারো, ঠিক আছে। শিক্ষাটা কি হবে, হ্যাঁ স্যার বা ম্যাডাম ভালো লাগে, এইটা হয়ে গেল, তাহলে এই দ্বিতীয় স্টেপে হয়ে গেল, এই লাইনটা তোমার বড় একটা হয়ে গেল পুরো, ঠিক আছে। তৃতীয় স্টেপে চলো, তৃতীয় স্টেপে কি হবে, তুমি যে গল্পের নাম, আজ আমি তোমাদের একটা গল্প শোনাবো, এবার এইটা শুনতে তৃতীয় স্টেপে যে হ্যাঁ হ্যাঁ স্যার ম্যাডাম, তখন স্যার বলবে কি, গল্পের নাম মুনার আম। একদিন ছোট্ট মুনা, দেখো এই যে বললে এক্ষেত্রে যদি পুরো তোমার যে ফ্রেসটা পুরো তুমি বড় করে নিয়েছো, তোমার ফেসটা পুরো কোথায় থাকবে, তুমি এখানে দাঁড়িয়েছো, কখনো মিডিলে আসবে না, ঠিক আছে, মিডিলে কখনোই আসবে না, সব কোন থেকে থাকবে, কারণ মিডিলে আসে না তোমার বোর্ডটা কভার হয়ে যায়, তোমার স্টুডেন্ট দেখতে পাবে না। এই এখান থেকে এই ফেসটা থাকবে তোমার ইন্টারভিউ দিকে, ঠিক আছে। গল্পের নাম মুনারাম। একদিন ছোট্ট মুনা বাগানে গেল, বাগানে সে গাছে অনেক আম দেখলো, তাহলে মুনা কোথায় গেল, বাগানে, বাগানে যে কি দেখলো, আম দেখলো। তুমি এই যে একটা কোশ্চেন টাইপ হয়েছে পারবে কেন, তাহলে তুমি ভাবছো তোমার গল্পটাও শুনতে পাচ্ছি কেন, ওরা শুনছে কিনা, না তুমি বলেছো একদিন ছোট্ট মুনা বাগানে গেল, বাগানে গিয়ে অনেক আম দেখলো, এরকম বলো না। একদিন ছোট্ট মুনা বাগানে গেল, বাগানে এসে গাছে অনেক আম দেখলো, মুনা খুব খুশি হয়ে গাছ থেকে 3টি আম পেড়ে ঝুড়িতে রাখলো। এইবার যে তুমি বলো 3টি আম পেড়ে ঝুড়িতে রাখলো, তুমি তো বোর্ডের সময় মুখে এই যে ঝুড়ি একটা ছবি এঁকে দেবে, ঝুড়ি করে একটা মোটারি তুমি তোমার মতো করে, ঠিক আছে। 3টি আম রাখলো, ছবিটা আমার ভালো নয়, বাট তোমার প্র্যাকটিস করবে। 3টি আম রাখলো, ঠিক আছে। শিক্ষক টেবিলে 3টি বল বা ছবি আঁকবে, তা তুমি এখানে আমি একটা ভালো দিয়েছি, তুমি একটা ছবি এই যে বোর্ডের উপর সুন্দর করে আঁকলে, এঁকে একটা তুমি দেখালে ঝুড়ির উপর 3টি আম পেড়ে ঝুড়িতে রাখলো, 3টি আম, তারপরে তার তৃতীয় স্টেপ পুরো হয়ে গেল। এবার দেখো চতুর্থ স্টেপে কি করবে, মুনা ভাবলো আমি একটা খেয়ে ফেলি, সে একটা আম খেয়ে ফেললো, তাহলে এই ছবিটা আঁকবে সেইভাবে আঁকবে, ঠিক আছে। আমি এটা আমি এখন পুরো বোর্ডটাকে তোমার একটা বোর্ড ভাবছি, হ্যাঁ, ধরো আমটা এঁকেছিল শিখে মন, তাহলে সে কি বলে যে তোমার সেই ছবিটা ঝুড়িতে 3টি আম রাখছিল, আম রেখেছিল, তো তোমার ছবিটা যে যত ভালো করতে পারবে ভালো সেইভাবে করবে, ঠিক আছে। আমার মোটামুটি হয়েছে, তো তোমরা ভালো করার চেষ্টা করো, আমি তোমাদের যা সেটা দেখাচ্ছি, তোমার যারা ভালো যত যেভাবে ছবি ডেমো দিয়ে আঁকাতে পারো ততই ভালো। কি বলছে, মুনা ভাবলো আমি একটা আম খেয়ে ফেলি, সে একটি আম খেয়ে ফেলো, তাহলে কি মুনা একটা আম কি করলো, খেয়ে ফেললো, তাহলে একটা আম যদি মুনা খেয়ে নেয়, ঠিক আছে, এবং দেখাবে একটা আম মুনা খেয়ে ফেললো। এখন ঝুড়িতে কটা আম বাকি, তুমি স্টুডেন্টদের জিজ্ঞেস করলে, শিক্ষার্থীরা কি বলবে, দুটি, এখন ঝুড়িতে 2টি আম বাকি, এটা তোমার 4 নম্বর স্টেপ হয়ে গেল। 5-এ চলো, 5-এ আবার একটা ছবি আঁকবে এইভাবে। তোমার 5 নম্বর স্টেপে কি করবে, একটা তাহলে মুনা আবার খেয়ে ফেললো, স্যার কি বলবে, তোমার শিক্ষক কি বলবে, মুনা এই যে প্রথম বলছিলে এখানে আমি একটা খেয়ে ফেলি, মুনা ভাবলো আমি একটা খেয়ে ফেলি, তখন শিক্ষার্থী কি বলছে, 2টি থাকবে স্যার, তারপরে এই 2টি আম আছে, আবার স্যার বললো মুনা আবার একটা খেয়ে ফেললো, এখন কয়টা আম বাকি, তাহলে মুনা যদি আবার একটা আম খেয়ে তাহলে এখন কয়টা আম বাকি তুমি জিজ্ঞেস করবে, দিয়ে তাহলে শিক্ষার্থীরা কি বলবে, এখন একটা বাকি, তাহলে 5 নম্বর স্টেপে এটা প্রথমে বলে মুনা ভাবলো আমি একটা খেয়ে ফেলি, মুনা ভাবলো সে একটি আম খেয়ে ফেললো, এখন ঝুড়িতে কয়টি আম বাকি, তাহলে শিক্ষার্থী বললো 2টি, তুমি সঙ্গে সঙ্গে মুছে দিবে, ঠিক আছে, বা কেটে দিবে, মুছে দিলে ভালো হয় শিক্ষার্থীর ক্ষেত্রে, ঠিক আছে। মুনা আবার একটি আম খেয়ে ফেললো, এখন কয়টা আম বাকি, তাহলে এখন আরো একটা বাকি, ঠিক আছে। এবার 6 নম্বর স্টেপে কি হবে, তুমি এবার 6 নম্বর স্টেপে কি বলবে, কি করবে তোমরা, মুনা স্যার আবার বলবে মুনা শেষমেশ মুনা শেষ আমটাও খেয়ে ফেললো, এখন বলো মুনা ঝুড়িতে কয়টি আম আছে, তাহলে তখন যে আমরা আগে বলছেন যে মুনা তাহলে একটা আম পড়েছিল, মুনা আবার একটা খেয়ে ফেললো, তার ঝুড়িতে একটা আম ছিল, এবং মুনা শেষ আমটাও খেয়ে ফেললো, এখন বলো মুনা ঝুড়িতে কয়টি আম আছে, তুমি তাহলে তাহলে তুমি আমরা মুছে দিবে যে একটা আম ছিল, সেটা মুছে দেওয়া কি হবে তোমার জিনিসটা, যে শিক্ষাতে কি বলবে,
কিছুই নেই, তাহলে কিছুই নেই। তাহলে শোনো, এতটা পর্যন্ত 6 নম্বর স্টেপ পর্যন্ত কিন্তু আমরা এখন আজকে পার্টটা লিখিনি, কিন্তু আমরা আজকে বিষয়টি গণিত ছিল, শ্রেণী ছিল, তারই ছিল, কিন্তু আমরা আজকের পার্টটা এখনো পর্যন্ত লিখিনি। এবার কিন্তু এরপর যে ধারণাটা আসবে যে কিছু শিক্ষার্থী বলে কিছুই নেই, তারপর স্টেপ দেখো, এই 7 নম্বর স্টেপে দেখো, এই 7 নম্বর স্টেপে কি দেখো, তোমার এখানে তোমার আজকে পার্টটা লাগবে। শিক্ষক হাসি মুখে বলবে, ঠিক বলেছো, কিছুই নেই মানে কি, শিক্ষার্থীরা শূন্য। তাহলে এখানে যে 3টে আম ছিল, কিছুই নেই মানে শূন্য, শিক্ষক বোর্ডে লিখবে শূন্য। তাহলে এইখানে তুমি যে কিছুই নেই মানে শূন্য, ঠিক আছে, শূন্য। তারপরে আজকে পাঠ এখানে লিখবে, তাহলে আজকে পাঠ শূন্য। তাহলে এইভাবে তুমি কিছু নেই মানে শূন্য, এই যে শূন্য ধারণা পেলো, তারপর তুমি যখন এখানে লেখা শুরু করবে, কখনোই প্রথমে এখানে লেখা শুরু করবে না। তাহলে 7 নম্বর টেপে এসে আমরা যে আজকে পাঠটা পেলাম, ঠিক আছে। এবার তোমাকে পুরো এগুলো তোমার মতো করে সুন্দর করে গুছিয়ে বলতে হবে, এবং সেটা তুমি যতটা বোর্ডে প্র্যাকটিস করবে, তোমার আয়নার সামনে, বা যদি একটা থাকে তোমার টিচিং টিএলএম থাকে যে করেছো ডিএল এর ক্ষেত্রে, তোমার যে ব্ল্যাক বোর্ডটা, সেটার উপর প্র্যাকটিস করো, ঠিক আছে, ভালো করে। যে যত কথা শোনো, এখানে হাসির কিছু নেই কোনোভাবে। তোমাকে যতটা ভাবে তুমি ছোট বাচ্চাদের পড়াতে যাচ্ছ, যতটা তুমি সুরলি ভাবে একটা মিষ্টি ভাবে মুখে হাসি রেখে রোমান্টিক ভাবে যতটা পড়াবে, ততটাই হবে তোমাকে পড়াশোনা, ঠিক আছে। বাচ্চাদের সঙ্গে তুমি না আর কি এই পড়াটা এইরকম তোমার খেয়াল রাখতে পারে, কিন্তু বাচ্চাদের সেটা আনন্দ লাগবে, ঠিক আছে। তা 8 নম্বর স্টেপে কি আছে, বোর্ডে লেখা এবং বোঝানো। এবার তোমাকে শূন্য শূন্য ধারণা পেয়ে গেলে এবার বোর্ডে তোমাকে লেখাতে হবে, ঠিক আছে। যখন কিছু থাকে না তখন আমরা বলি শূন্য, মানে তাহলে তুমি এই লাইনটা বলে নেবে, যখন কিছু থাকে না তখন আমরা বলি শূন্য। শূন্য লেখা হয় কি করে, শূন্য লেখা হয় এইভাবে, শূন্য গোল চিহ্নের মতো, ঠিক আছে। উদাহরণ দিয়ে লাগবে তুমি, 3, এখন 3, 2, 1, 0। প্রথমে 3টে আম ছিল মুনার কাছে, মুনা একটা খেয়ে ফেললো, তারপর মুনার কাছে 2টি আম থাকলো, মুনা আরেকটা খেয়ে ফেলে, মুনার কাছে 1টি আম ছিল থাকলো, এবং মুনার 1টি আম খেলতে মুনার কাছে কয়টি আম থাকলো, 0 আমটি থাকলো, ঠিক আছে। আমের ছবি বা বলের চিত্র আকারে ব্যবহার করতে পারো। তুমি যে বলে যে তুমি যদি একটা আমের ছবি আঁকতে পারো সুন্দর করে, বা বলে যে ছবি করে একটা সুন্দর করে বলে একটা ছবি এঁকে দিলে, যে এরকম করে বা গোল করে তুমি আঁকা দেখাও, ঠিক আছে। বলের ছবি আঁকা সুবিধা, আম বা বলের ছবি এঁকে দিলে সুবিধা, কেন গোল করে দেখালে শূন্যটাই গোলের মতো হয়ে যাচ্ছে। 9 নম্বর স্টেপে কি দেখো, ঠিক আছে, ছোট খেলা করাবে তার সাথে, বা খেলার নাম হলো কত বাকি। এবার তুমি বলবে 9 নম্বর স্টেপে যে দেখো, তাহলে তোমাদের সঙ্গে একটা ছোট খেলা খেলি, চলো আমরা খেলা খেলি, চলো আমরা, ঠিক আছে। খেলা বাকি, খেলার নাম কত বাকি। শিক্ষক কিছু জিনিস দেখালেন এবং 2টি চকে রেখে 2টিকে সরিয়ে নেন, কয়টি বাকি, শিক্ষার্থীরা শুনো। তোমার কাছে যদি 2টো পেন থাকে বা 2টো থাকে, তুমি রেখে দিলে সামনে সামনে যেটা থাকবে, যে আমি 2টো ছিল এবং 2টো আমি সরিয়ে নিলাম, তাহলে কটি থাকলো, কিছুই নেই। আর কিছুই নেই মানে কি, তাহলে শূন্য। কিছু যখন কোথাও যখন কিছু থাকবে না, সেটা হবে শূন্য। 5টি পেন্সিল রেখে সব তুলে নিলে, বা কয়টি বাকি, শিক্ষার্থীরা বলবে কি, শূন্য। তাহলে তুমি একে বারবার একটা 5টা, এই 5টা তুমি দেখাবে, বা রেখা চিহ্ন দিয়ে দেখাতে পারো, পেন্সিল না পেলেও, যে রেখা চিহ্ন, 2টি রেখা ছিল, তাহলে 2টি রেখা নিয়ে নিলে কয়টি থাকবে, কিছুই নেই। তার মানে কিছু নেই মানে কি, শূন্য। 5টি পেন্সিল ছিল, 5টি রেখা ছিল, সেখান থেকে নিয়ে নিলে কত হবে থাকে, তাহলে তোমার সেটা হবে শূন্য, ঠিক আছে। এইভাবে তোমাকে দেখাতে হবে যে এখানে কিছু নিয়ে নিলে কি হবে, সেখানে থাকবে শূন্য, ঠিক আছে, অ্যাক্টিভিটির মাধ্যমে। তারপর দেখো আর কত নম্বর স্টেপ ছিল, 9 নম্বর। 10 নম্বর স্টেপে দেখো, স্টেপ বাই স্টেপ করবে, ঠিক আছে। সংক্ষিপ্ত আলোচনা। শিক্ষক, আজ আমরা কি শিখলাম, আজ আমরা শিখলাম শূন্য মানে কিছুই নেই। তুমি বল জিজ্ঞাসা, তাহলে এই শূন্য এগুলো বড় সময় বলে লিখবে, ঠিক আছে, যত গোড়া করবে ততই। তাহলে আজ আমরা কি শিখলাম, যে শূন্য মানে কিছুই নেই, শূন্য লেখা হয় গোল চিহ্ন করে, ঠিক আছে, এইভাবে চিহ্ন দেখবে। শূন্য একটি সংখ্যা, তাহলে শূন্য একটা কি সংখ্যা, ঠিক আছে। তা মূল্যায়ন দেবে লাস্টে, 11 নম্বর স্টেপে মূল্যায়ন। তা শূন্য মানে কি, যেখানে কোনো কিছু থাকে না সেটাই শূন্য। শূন্য কিভাবে লেখা হয় তোমরা বলো তো, কে পারবে, আকাশ বলো বা প্রকাশ বলো, ঠিক আছে। শূন্য লেখা হয় এইভাবে। যদি তোমার কাছে 2টি টপি থাকে আর তুমি 2টোই খেয়ে ফেলে, কয়টি বাকি থাকে, তুহিন বলো, ঠিক আছে, তুহিন তুমি বলো, যদি তোমার কাছে 2টি টপি থাকে আর তুমি 2টোই খেয়ে ফেলো, কয়টি বাকি থাকে, তাহলে না স্যার আমার কাছে শূন্য থাকে, ঠিক আছে। এইভাবে তাহলে পুরো ডেমোটা তোমরা দেওয়ার চেষ্টা করো। দেখো আমি চেষ্টা করছি কেন, যেটা আমাকে এই করতে হচ্ছে, তোমরা আরো ভালো করে আরো চেষ্টা করো বারবার। আমি তোমাকে এই পুরো পিডিএফটা আমাদের পেড গ্রুপে যারা আছে তাদের পাঠিয়ে দিয়ে সেন্ড করে দিচ্ছি,
এবং তোমার এই যে এই ভাষাগুলোকে ভালো মুখস্থ করে বারবার প্র্যাকটিস করো। এবার তুমি যতটা ভালো পারবে ততই বেটার, ঠিক আছে? বলছি না আমার মতো বলতে হবে এমন নয়, আমি তোমাকে একটা জাস্ট ওভারঅল দিলাম কিভাবে হতে পারে, কিন্তু তুমি আরো সে বেটার করতে পারো, ঠিক আছে? থ্যাংক ইউ, ভালো থাকো। আর ভালো প্রিপারেশন নাও, পরীক্ষা তোমার ইন্টারভিউ খুব তাড়াতাড়ি হবে। আর যারা এখনো পিডিএফ গুলো নাওনি, 100 টাকা দিয়ে পুরো পিডিএফ পেয়ে যায়। ডেমোস্ট্রেশন তোমার ডেমো ক্লাসও সেখানে পাবে, এবং সেখানে যে সিচুয়েশন কোশ্চেনগুলো সেগুলো পাবে, ঠিক আছে? পুরো ক্লাস অনলি 100 টাকা, 100 টাকার মাধ্যমে পেয়ে যাবে। আর যারা এখনো পেড করবে না, ঠিক আছে? থ্যাংক ইউ। যদি চ্যানেলে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করো, বন্ধু শেয়ার করো।